নিয়ামতে ভরপুর শান্তি, সুখের জীবন উপহার দেওয়ার জন্য আল্লাহ কখনো মানুষকে সাময়িকভাবে নিঃস্ব, অসহায় করে দেন। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর প্রিয় বান্দা ও নবী। জীবনের কঠিন সময়ে আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যায়। সমস্ত সম্পদ নিঃশেষ হয়ে যায়। ভয়ানক রোগে আক্রান্ত হয়ে পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে যান। কেবল মমতাময়ী স্ত্রী ছিলেন তার পাশে, যিনি অবিরত তার সেবায় নিয়োজিত ছিলেন। এমন করুণ অবস্থার সত্ত্বেও আল্লাহর নবী আইয়ুব আলাইহিসসালাম নিরাশ হননি। এমনকি জোরালোভাবে আল্লাহর কাছে অভিযোগও পেশ করেননি। কেবল নিজের অসহায়ত্বের বিষয়টি আল্লাহর কাছে তুলে ধরেছিলেন। তিনি বলেছেন, আমাকে দুঃখ কষ্ট আঁকড়ে ধরেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। আল্লাহ তার প্রিয়তম বান্দা আইয়ুবকে পরীক্ষা করে নিলেন, তার দোয়া কবুল করলেন। অতঃপর তাকে প্রচুর অর্থ সম্পদ, আত্মীয় স্বজন ও সুস্বাস্থ্য দিয়ে নিয়ামতে ভরপুর এমন জীবন দান করলেন, যা পূর্বের চেয়ে বহুগুণে উত্তম ও শ্রেষ্ঠ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিসসালামের প্রশংসায় বলেন, কতই না উত্তম বান্দা সে। সূরা সুয়াদ আয়াত ৪৪। একই আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। অতএব পরিস্থিতি যেমনই হোক সবর করতে হবে, আল্লাহর সিদ্ধান্ত ও তাকদীরে সন্তুষ্ট থাকতে হবে এবং তার দিকেই ফিরে আসতে হবে। বিনিময়ে তিনি উত্তম বদলা দেবেন, যেভাবে আইয়ুব আলাইহিসসালামকে দিয়েছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমরা সরাসরি বাক্যে কিছু চাওয়াকেই কেবল দোয়া মনে করি, যেমন হে আল্লাহ আমাকে এই দাও সেই দাও। অথচ নবী রাসূলগণ সবসময় সরাসরি বাক্যে চাইতেন না। তারা কখনো কখনো নিজেদের অসহায়ত্ব প্রকাশ করতেন এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব, গুণাবলী ও পবিত্রতা ঘোষণা করতেন। এতেই দোয়া কবুল হতো। যেমন আইয়ুব আলাইহিসসালামের দোয়া, আমাকে দুঃখ কষ্ট আঁকড়ে ধরেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এখানে কিন্তু সরাসরি কিছু চাওয়া হচ্ছে না। তেমনিভাবে ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে গিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি পবিত্র আর আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত ৮৭। এখানেও দেখুন স্পষ্ট করে কিছু চাওয়া হচ্ছে না, সবসময় স্পষ্ট করে চাওয়ার দরকারই বাকি। মহান অন্তর্যামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের চাওয়াগুলো খুব ভালো করেই জানেন। তবে দোয়ার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের অসহায়ত্ব ও অযোগ্যতা আল্লাহর কাছে পেশ করা, নিজের গুনাহ ও অপরাধ স্বীকার করা এবং আল্লাহর মহানত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, অমুখাপেক্ষিতা ইত্যাদির স্বীকৃতি দিয়ে এগুলোর ওসিলা দেওয়া। নিজের নেক আমলের ওসিলা দিয়েও দোয়া করা যায়। ঈমানদারদের জীবনে দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত এবং কঠিন পরীক্ষা থাকা খুব সাধারণ বিষয়। কষ্ট ও মুসিবতগুলো বিভিন্ন ধরনের হতে পারে। ঈমানদার ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত অবিরাম শয়তানের সাথে যুদ্ধ করে যেতে হয়। আল্লাহর অনুগত্যে অবিচল থাকা এবং তার অবাধ্যতা থেকে বিরত থাকার এই যুদ্ধে বিশ্রাম বলতে কিছু নেই, কারণ প্রতিপক্ষ শয়তান খুবই শক্তিশালী। একটু সময়ের জন্য অমনোযোগী পেলেই সে ধরাশায়ী করে ফেলে। গুনাহ থেকে বেঁচে থাকা সহজ কোনো বিষয় নয়। সবসময় সজাগ থাকতে হয়, নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয়। ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি ও দুঃখ কষ্টের মাধ্যমে পরীক্ষায় ফেলেন। কখনো বড় কোনো অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা আর্থিক সংকটের কবলে পড়ে অসহায়ত্ব বরণ করতে হয়। এভাবে জীবনে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকে। এই মুসিবত কখনো তার মর্যাদা বৃদ্ধির জন্য আসে, আবার কখনো গুনাহের প্রায়শ্চিত্ত হিসেবে আসে। উভয় অবস্থায় তার জন্য কল্যাণকর। তবে জীবনের এই সফরে সবরের উপর অটল থাকা জরুরি। হাদিসে এসেছে, সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই দুনিয়ায় 10 গুণ বড় জান্নাত দেবেন। অতএব এই জান্নাত যেতে হলে পরীক্ষার মধ্য দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। সেই পরীক্ষা কখনো হতে পারে দুশ্চিন্তা ও ভয় আতঙ্কের মাধ্যমে, কখনো হতে পারে বিপদ মুসিবতের মাধ্যমে, আবার কখনো সেই পরীক্ষা আসতে পারে বড় কোনো অসুস্থতা অথবা আর্থিক ক্ষয়ক্ষতির মাধ্যমে। সর্বাবস্থায় সবরের উপর জমে থাকতে হবে, তাহলে প্রতিদান নিশ্চিত ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন তার শপথ, একজন মুমিনের উপর যে কোনো ধরনের ক্লান্তি, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা
দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি, এমনকি একটি কাঁটা বিঁধলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহের কাফফারা অর্থাৎ প্রায়শ্চিত্ত করেন। ইমাম বুখারী আর সহি হাদিস নাম্বার 5641 ও 5642। আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনের দুঃখ কষ্ট অথবা হাসি আনন্দ কিছুই নয়, কোনোভাবেই দুটোর তুলনা চলে না। তাই ক্ষণস্থায়ী দুনিয়াবী কষ্টগুলোকে সবরের সাথে মেনে নেওয়ার মধ্যেই মুমিনের কল্যাণ নিহিত। মুমিন জীবনের সাথে দুঃখ কষ্টকে সেঁটে দেওয়া হয়েছে। প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সত্যই বলেছেন, আল্লাহর সাথে সাক্ষাতের আগে পর্যন্ত ঈমানদারের কোনো স্বস্তি নেই। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। ইমাম ইবনু রজব হাম্বালি রাদিয়াল্লাহু আনহু বলেন, যেহেতু দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত, সুতরাং কারাগারের বাসিন্দা যতক্ষণ না তা থেকে বের হচ্ছে ততক্ষণ বিপদ মুসিবত তার থেকে দূর হবে না। যখন সে এই কারাগার থেকে বের হবে তখন সে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ এবং জান্নাতের চিরকালীন নিয়ামত লাভে ধন্য হবে। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।